লেবরা ঝোঁকটা নড়ছে কেন? টুল্লি ভূত না তো? কোন শান্তির ছেলে রে? না ভদ্রভাবে বের হয়ে আয়, না হলে কিন্তু গাড়ি টর্চ লাইট ভরে দেবো। কে রে? পালিয়েও গেল রে, ঠিকঠাক দেখতে পারলাম না, দেখতে পারলে একেবারে কেলিয়ে দিতাম। হলে গরমকাল প্রায় চলে আসলো। এতদিন পুংটা মারা শীত পড়েছে, এবার দেখবি কেমন গাড় ফাটা গরম পড়ে। এগো বল্টুদা, আমার তো গরমকাল পছন্দ হয় না। ল্যাবরা গরমে জ্বালাই ঘরে থাকতে পারি না, আবার রোদে পঙে বাইরে বের হতে পারি না। ভাবতেছি এবার ক্লাবে একটা এসি বসাবো। কি বলছিস বল্টু, সত্যি? হ্যাঁ রে হ্যাঁ, আমাদের ক্লাবটাকে একটু মডিফাই করতে হয়, দিন পাড়ায় পাড়ায় গিয়ে এসির জন্য চাঁদা তুলতে হবে। হলে তো বেশ ভালো হবে রে বল্টুদা রে। গরম লাগলে রে সারাদিন ক্লাবে এসে রে থাকবো বসে রে, আর এসি ঠান্ডা ঠান্ডা বাতাস খাবো, কুল কুল কুল। আমিও এসি কুল কুল ঠান্ডা ঠান্ডা বাতাস খাবো। হ্যাঁ তাজা বলেছিস। আচ্ছা বলতো, গরমকালে সবারই প্রিয় জিনিস কি? প্রিয় জিনিস হলো লাগানো আম আর আইসক্রিম খাওয়া। কিন্তু ল্যাবরা আমার কপালে আম জাম কাঁঠাল কিছুই জুটছে না। কেন রে ফুটো, তোর আবার কি হলো? ভাবছি কয়দিন ধরে একটু করব, ল্যাবরা বাড়িতে গিয়ে বউকে বলছি, একদিন এক এক রকম অজুহাত দেখাচ্ছে। ল্যাবরা এইভাবে কি শান্তিতে করা যায় নাকি? কেন, তুই না কালকে রাতে হেলমেট কিনে নিয়ে গেলি, ওটা আর কি হলো? আরে কালকে অনেক আশা করে কালকে রাতে একটা হেলমেট কিনে বাড়ি গেলাম। কই মা, টুম্পা সোনা কই? ওই গো সোনা, কোথায় গেলে? হ্যাঁ, সবার কি টুলনি মারা হয়ে গেল নাকি? ওই সোনা, না আমি তো কি রে, তুই এখানে বসে কি করছিস? সোনা, আমি তো তোমারই অপেক্ষা করেছিলাম সোনা। ঢ্যামনা, তুই মদ খেয়ে এসেছিস? কই সোনা, খাইনি তো। তুমি না করতো কেন? হ্যাঁ সোনা দেখো, তোমার জন্য আমি হেলমেট কিনে নিয়ে এসেছি। সোনা আজকে খেলা হবে। হ্যাঁ কি দেখাচ্ছিস তুই? দেখাচ্ছি মানে হি, আমি চিনতে পারতো না হি। আন্তির ছেলে, উড়ে পানি খেয়ে বোধশক্তি হারালি নাকি? কি লেবরা, তুমি এখানে কি করছো? বা কোথায়? তোর বউ কোথায় তা আমি কি করে জানবো? যা ঘরে যা। কে রে? কি টুম্পা সোনা, তুমি তুমি কখন আসলে সোনা? আর তোমার শাড়ি কই? অনেক গরম লাগতেছে তাই পরি নাই। কি বলছিস এ সোনা? আসো না একটু করি করি মানে? আজ আর হবে না, আজ আমি খুবই ক্লান্ত। আরে ধ্যাত, আমি করব দেখে হাতে হেলমেট নিয়ে বসে আছি, আর বেটি বলে ক্লান্ত। ধ্যাত। লেবরা, আমার আর করা হলো না। লেবরা করার কথা বলতেই একটা ভালো কথা মনে পড়ে গেল। এই কথা বলতো দারে। লেবরা কালকে রাতের বেলায় ক্লাব বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ দেখি রাস্তার পাশে একটা ঝোপ নড়াচড়া করছে। আমি তো লেবরা প্রথমে ভূত ভেবে ভয় পেয়ে গিয়েছিলাম, তারপর ভালো করে টর্চ লাইট মারতেই দেখি একটা ছেলে একটা বউ জঙ্গলের মধ্যে লটর পটর করছিল। ঢ্যামনা গুলো রে একটু জন্য ধরতে পারলাম না, ধরতে পারলে লেবরা ভেঙে দিতাম। এই বল্টুদা, মুখ দেখতে পারোনি? আরে না, ভরা ডিমে টর্চ লাইট দিয়ে কি আর মুখ দেখা যায় নাকি? মুখ দেখতে পারলে হয়েই যেত। তবে হ্যাঁ জানিস তো, বউটাকে খুব চেনা চেনা লাগলো। আমার মনে হয় আমাদের ভাতার মারে গ্রামেরই কেউ। হ্যাঁ হবে হয়তো। যাই হোক, তো লেবরা তুই আজকে তোর বউর কাছে যাবি, দেখবি আজ রাতে মানা করবে না। হ্যাঁ তাই যেন হয়। আমাদের গ্রামটা আস্তে আস্তে নোংরা হয়ে গেল। আগে আমাদের ভাতারমারি গ্রামের একটা নাম ডাকছিল, এখন কালে কালে যা হচ্ছে। কি দিনকাল এলো রে। হ্যাঁ তা যা বলেছেন, এই তো 2 দিন আগের কথা, জঙ্গলে লটর পটর করতে গিয়ে ধরা পড়েছে। এই সব সমাজে কি আর বসবাস করা যায়? কথায় আছে না, চোরের 10 দিন গৃহস্থলের 1 দিন। গ্রামের লোকজন যদি একবার ধরে না, পটর পটর করার শখ মিটিয়ে দিবে। ঠিক আছে, এইসব লেউড়ি পাবলিকদের মারাই ভালো। তাহলে একদিন দেখা যাবে এদের জন্য আর গ্রামে থাকা যাচ্ছে না। টুম্পা, এ টুম্পা, কই গো শুনছো? কি হলো? কি রে লেবরা? কি রে, কি হয়েছে? কি হলো? কি সারের মতন লাফাচ্ছিস কেন?
টুম্পা কোথায়? সেই থেকে ডাকছি, সারা দিচ্ছে না কেন? বৌমা বাড়িতে থাকলে তো সাড়া দেবে। বাড়ি থাকলে তো মানে কোথায় গেছে? সে লেবরা আমি কি করে জানবো? আমাকে বলে গেছে নাকি? লেবরা এত বড় সাহস! কোথায় গেছে কাউকে বলে যায়নি? লেবরা খুব বার বেড়েছে। দাঁড়া লেবরা, আজ একবার আসুক, ওর টুল্লি যদি না ভাঙ্গি। যা, এইভাবে আর কতক্ষণ অপেক্ষা করবি? তা গিয়ে শুয়ে পড়, আমি আসি। লেবরা রাত 12টা বেজে গেছে, এখনো বাড়ি আসলো না। তুই চিন্তা করিস না, বৌমা হয়তো কোনো বন্ধুর বাড়িতে গিয়েছে, দেখবি কাল সকালে চলে আসবে। বন্ধু, বন্ধু ওকে মারাচ্ছি, কাল হতে দাও একবার। ঢ্যামনা, তারপর দেখাচ্ছি মজা। তাহলে ঢ্যামনা, সারা রাত কোথায় ছিলি? আজকে তোর চুলের টেরা ছেড়েই ফেলবো। লেবরি খুব বার বেড়েছিস, চুল্লি আজ ভাঙবো। তোর এত বড় সাহস, বল কোথায় গিয়েছিলি? বৌমাকে ছেড়ে দে ফুটো, বৌমার খুব লাগছে। বাবা বাসান বাবা। চুপ লেবরি চুপ। ওমা, আমার গায়ে হাত তোলা, আমার গায়ে হাত তোলা। তোমার এত বড় সাহস, আর কোনোদিন আমার গায়ে হাত তুলে দেখ তোর আমি কি করি। বাবারে বাবারে, তারা বেটি তোর ব্যবস্থা আমি করছি। আমার গায়ে হাত তোলা। কি বললি? তোর বউ তোকে এইভাবে মারলো? আরে লেবরা, আমি কিছু করিনি, তাও আমাকে এইভাবে মারলো। শুধু আমি জিজ্ঞেস করেছিলাম সারা রাত কোথায় ছিলি, আর লেবরা আমাকে ধরে কেলিয়ে দিল। শুধু এইটুকু বলার জন্য তোকে এইভাবে ঠাপালো? না, তোর বউ এটা ঠিক করেনি। বুঝলি বল্টু, ব্যাপারটা আমার কেমন যেন সন্দেহ লাগছে। আর রাত বাড়ি আসেনি এটা জিজ্ঞাসা করলো, তাই কেলিয়ে দিল। ফুটোর বউ রাতের বেলায় উল্টা পাল্টা কিছু করছে না তো রে? উল্টা পাল্টা করছে মানে কি বলতে চাইস তুই? ঢ্যামনা, আর একটা কথা বললে তোর টুল্লি ভেঙে দেবো। আচ্ছা ফুটো, তোর কথা বাদ দে রে। যা বলছি তা মনোযোগ দিয়ে শোন, তাহলেই দেখবি জল আর দুধ আলাদা হয়ে গেছে। আজ রাতে লেবরা তুই বাড়ি যাবি না?